2023 এবং 24 সালে বিএফএস গ্লোবালে যারা পাসপোর্ট জমা করেছিলেন আর যারা মূলত আন্দোলন করার জন্য তৎপর হয়ে রয়েছেন তাদের জন্য একটি আপডেট নিউজ আছে। আর যারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে আজকে। আসসালামু আলাইকুম, যে ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জেনে উপকৃত হবেন যে 18 আগস্ট অর্থাৎ রবিবার থেকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের কার্যক্রম স্বাভাবিক হতে যাচ্ছে। অনেকে হয়তো বা ভাবছেন যে আন্দোলনের ভয়ে বিএফএস গ্লোবালের কার্যক্রম সচল হচ্ছে। বিষয়টি কিন্তু মোটেও এমন নয়, বরঞ্চ হচ্ছে কি বর্তমানের আইনশৃঙ্খলা বাহিনীগুলো বাংলাদেশে তাদের কার্যক্রম চালু করেছে, সেই নিরাপত্তার তাগিদে বিএফএস গ্লোবালও তাদের কার্যক্রম সচল করেছেন। আর যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল এই সময়গুলোতে, যারা জমা দিতে পারেননি, তাদেরকে কিন্তু অবশ্যই রিশিডিউল ডেট দেওয়া হবে। আপনারা ওই রিশিডিউল ডেটেই জমা দিবেন, আপনাদের ডেটগুলো কিন্তু ক্যান্সেল হয়নি। রিশিডিউল ডেটগুলো কিন্তু এখন ওরা পাবলিশ করেনি, যদি পাবলিশ করে তখন আপনাদেরকে আবার আপডেট দেব। আর যারা জমা দিতে পারেননি হয়তো বা আপনাদেরকে মেল করবে অথবা ফোন করে আবার আপনাদেরকে জানিয়ে দিবে। আর যে সমস্ত ভাইয়েরা আন্দোলনের জন্য তৎপর হয়ে রয়েছেন, আপনারা কি জানেন রবিবারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু কূটনীতিবিদদের সাথে বৈঠকে বসবেন। আর সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনার আগে ব্রিফটি শুনেন, কূটনীতিবিদদের সাথে কী সলাহ পরামর্শ হয় সে বিষয়টি সম্পর্কে আগে জানুন। পরবর্তীতে না হয় আপনারা আন্দোলন অথবা মানববন্ধনের জন্য সিদ্ধান্ত নিন। সেই সময়টা পর্যন্ত বুদ্ধিমানের কাজ হবে যে আপনারা অপেক্ষা করুন। আর আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি কিন্তু একজন বিশ্ববরেণ্য মানুষ, নোবেল প্রাপ্ত একজন, আপনারা সবাই অবগত আছেন। আর সারা বিশ্বের সাথেই কিন্তু ওনার সুসম্পর্ক আছে। উনি যদি কোনো একটা কিছু আবদার করে দেশের জন্য, অবশ্যই অন্যান্য দেশ কিন্তু এটা কখনোই তারা ফেরত দিতে পারবে না, অবশ্যই তারা অ্যাকসেপ্ট করবে। এটা একটি স্বাভাবিক বিষয়। আর আশা করা যাচ্ছে যে রবিবারে যে ব্রিফ হবে কূটনীতিবিদদের সাথে, ভালো একটা ফলাফল রেজাল্ট অবশ্যই পাবেন আপনারা। আর সেই সময়টা পর্যন্ত আপনারা, আমি আবারও বলছি, অপেক্ষা করুন। আর আরেকটা বিষয়, আন্দোলনের তো প্রশ্নই আসে না। আপনারা যদি মানববন্ধন করেন তাহলে সেটা কিন্তু অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রেখে করবেন। আর সেটা কিন্তু আপনারা বিএফএস গ্লোবাল অথবা ইতালি এম্বাসির সামনে কিন্তু কখনোই করবেন না। আপনারা করলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে করতে পারেন। আর অবশ্যই কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আর বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা যারা পূর্বে মেল করেছিলেন, যারা এখনও পর্যন্ত পাচ্ছেন না, বিশেষ করে মার্চ এবং এপ্রিলে যারা মেল করেছিলেন, আপনারা চাইলে কিন্তু বিএফএস গ্লোবালে গিয়ে হেল্প ডেস্ক থেকে হেল্প নিতে পারেন, তথ্য সংগ্রহ করতে পারেন। আর যারা, আর আশা করি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা পেয়ে যাবেন। আর সেজন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে। আপনারা একটা আনুমানিক দেখেন, যারা এপ্রিলে মেল করেছিল তারা কিন্তু, তাদের অনেকেই কিন্তু ডেট পেয়েছে অক্টোবর মাসে জমা দেওয়ার জন্য। প্রায় 6-7 মাসের ডিফারেন্স হয়ে যাচ্ছে। আর এই জন্য অবশ্যই আপনাদের সবাইকেই ধৈর্য ধরতে হবে। আপনারা যদি তাড়াহুড়া করেন বা দ্রুত কার্যকলাপ করার জন্য চেষ্টা করেন, এটা কিন্তু কখনোই সম্ভব হবে না। কারণ এখানে সবাই মানুষ, কেউ মেশিন নয়। এজন্য অবশ্যই ধৈর্য ধরুন। আর বিএফএস গ্লোবাল যদি কোনো তথ্য দেয় বা আপডেট দেয়, ইনশাল্লাহ আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।